হামাসের হাতে বন্দি জিম্মিদের মুক্ত করতে ইসরায়েলকে চাপ দিচ্ছে তাদের স্বজনরা। সম্পূর্ণভাবে আইডিএফ এর সেনা প্রত্যাহার ও ফিলিস্তিনি বন্দীদের মুক্তির বিনিময়ে জিম্মিদের ফেরতের শর্ত দিয়েছে হামাস। অন্যদিকে ইসরায়েল ও পশ্চিমারা চাইছে সাময়িক যুদ্ধবিরতির মাধ্যমে নিজ দেশের নাগরিকদের ফেরত আনতে। 2023-এর 7 অক্টোবর ইসরায়েলে অতর্কিত রকেট হামলা চালায় হামাস। পাশাপাশি 250 জনেরও বেশি মানুষকে জিম্মি করে স্বাধীনতাকামী সংগঠনটি, যেখানে ইসরায়েলি ছাড়াও পশ্চিমা দেশের নাগরিক ছিলেন। কয়েক ধাপে প্রায় শতাধিক বন্দীকে মুক্ত করে হামাস। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী সম্প্রতি একটি নতুন চুক্তির হবার কথা জানিয়েছেন, যাতে মার্কিন নাগরিক সহ সমস্ত জিম্মিদের ফিরিয়ে আনার সম্ভাবনা তৈরি হবে। তবে পশ্চিমা কূটনীতিকরা বলছেন, এই চুক্তিতে সংক্ষিপ্ত যুদ্ধবিরতির মাধ্যমে কয়েকজন জিম্মিকে মুক্ত করা সম্ভব হবে। হামাসের কাছে আটক থাকা ইসরায়েলি স্বজনদের দাবি, দ্রুত চুক্তি বাস্তবায়ন করে জিম্মিদের ফিরিয়ে আনতে হবে। 7 অক্টোবর আমার বাবা ও মাকে অপহরণ করা হয়। আমার মাকে মুক্ত করা হয়েছে, কিন্তু বাবা এখনও জিম্মে আছে। একটি নতুন চুক্তির বিষয়ে শুনছি। এতদিনেও সব বন্দীদের ফেরত না আনতে পারা নেতানিয়াহুর ব্যর্থতা। এদিকে তেল আবিবে বিক্ষোভ করেছে হামাসের কাছ থেকে মুক্তি পাওয়া ইসরায়েলিরা। তারা বলছেন, ইসরায়েল চাইলেই দ্রুত যুদ্ধবিরতির চুক্তি করে বাকি বন্দীদের মুক্ত করতে পারে। আমি ফিরে আসলেও আমার স্বামী এখনো হামাসের কাছে জিম্মি। এই যন্ত্রণা অসহনীয়, অথচ জিম্মিদের মুক্তির কোনো ইঙ্গিতই মিলছে না। যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতির চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কারণে। তবে সাম্প্রতিক সময়ে মধ্যস্থতার প্রচেষ্টা পুনরায় শুরু করেছে দেশগুলো। যুদ্ধবিরতির আলোচনায় যোগ দিতে কাতারে গিয়েছেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতিনিধি দল। তাহমিদ আবরার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।